শালিকের মাথা দিয়েছে, জিন্দা হয় নাই, জোড়া লাগে নাই। চড়ুই পাখিকে ডেকেছে, চড়ুই পাখির মাথা লাগিয়েছে, তো মালিক জিন্দা বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ পারেনি? পারেনি? আপনারা আর আমারে উঠাইতে পারবেনি? আপনারা আর আমারে বানাইতে পারবেনি? জাহান্নামে দিতে পারবেনি? হ্যাঁ বাবা জি, আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন না। এবার আল্লাহ দেখা দিলেন আব্বাজান হযরতে ইব্রাহিমকে। এই জন্য বাবা, দুনিয়ার জমিনে আপনি যাই করেন না কেন, আপনি মরার পর আপনি মাটি হয়ে যাবেন। ওই মাটির থেকে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। অতএব দুনিয়ার জমিন এমন একটা জায়গা, গুনাহ ছেড়ে দেওয়ার জমিন, আমল করার জমিন। বলেন ঠিক কিনা? হায় হায়, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর এক বান্দা বুড়া হয়ে গেছে, সন্তানদেরকে ডাকলেন, ও সন্তানেরা কাছে আয় না রে। সন্তানেরা এবার আসলেন, ডেকে বলেন, তোমাদের প্রতি আমার একটা ওসিয়াত। সন্তানেরা বললেন, বাবা কি ওসিয়াত করেন? এবার সন্তানদেরকে বাবাই বললেন, শোনো, আমার বড় ভয় হয়, কবরে গেলে তো আমারে বড় মায়ের দিব। আল্লাহর কাছে ধরা যদি ফেরা যায়, আল্লাহ আমাকে জাহান্নামে ফেলায় দিব। অতএব আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আগুনে জ্বালায় দিবা, আগুনে জ্বালাইয়া কয়লা বানাইবা, কয়লা বানাইয়া গুড়া বানাইবা, গুড়া বানাইয়া পাহাড়ে পাহাড়ে বাতাসে বাতাসে রঞ্জে রঞ্জে ছিটা দিবা, আমি যেন ধরা না খাই। ও মুসলমানেরা একটু চিল্লে বলেন না, আমার আল্লাহ কি ধরতে পারবে? পারবে? আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার তাকে আগুনে জ্বালাইয়া কয়লা বানাইয়া আল্লাহর বান্দাকে এবার গুড়া বানাইয়া বাতাসে উড়াই দিলেন। নবীজি বলেন, আমার আল্লাহ ওই বান্দাকে ডাকলেন, ও গোলাম, কেন নিজেকে পুরাইয়া দিয়া পালাইছো? গোলাম ডাক দিয়া কয়, আল্লাহ তোমার ভয়, তোমার কাছে ধরা খাওয়ার ভয় আল্লাহ আমি পালাইছি। মালিক ডেকে বলেন, আমার ভয় পালাইছো? হ্যাঁ তোমার ভয় পালাইছি। নবীজি ডেকে কয়, আল্লাহ ডেকে বলেন, ও গোলাম, আমাকে ভয় পাইয়া নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছ। শোনো, আমি আল্লাহ সব মাটির ভিতর দিয়ে আবার উত্তোলন করব, আবার একইভাবে বানাবো। কেউ আমার থেকে পালাইয়া যেতে পারবে না, কেউ পালায়ন করতে পারবে না। তবে তুমি এত ভয় পেয়েছো, আমি আল্লাহ তোমারে মাফ কইরা জান্নাতের মালিক বানা দিলাম। এই জন্য বাবা জিয়ান্নারা, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে হবে। এটা মাথায় নিয়ে চলবো। গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মিথ্যা বলবো না, হারাম খাবো না, গীবাত করব না। ও আম্মা জানেরা, স্বামীর হুকুম অমান্য করব না, কোনো গুনাহ করব না। আল্লাহ তৌফিক দান করো, চিল্লা বলেন আমিন। আমাদেরকে এমন সংসারে ধরছে, শুধু সংসারটাই বুঝি, আমার মরার পরে যে কবর আছে এই বুঝ আমার নাই। মরার পরে আমি যে মাটি ভাইয়া যাবো, আমার এই সাদের শরীর মাটিতে খেয়ে ফেলবে, সাদের দেহ মাটিতে খেয়ে ফেলবে, এই চিন্তা আমার ভিতরে আপনার ভিতরে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, বাদলাম বাড়ি ঘর,
কখন জানিয়া আজরাইল ইশারে করে সবই পার রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায় পইরা রে ডাকলা না মাওলা রে। কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশের পুকুর পারে রে বাঁধবা বাঁশের ঘর বায়ু নাই রে বা আন্ধব নাই রে। কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। চিল্লা বলেন আমিন। সবাই একটু ইস্তিগফার বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার যে সমস্যা আছে আল্লাহর কাছে বলবেন। আর বিশেষ করে তালিমুল কোরআন এই মাদ্রাসাকে আপনারা আপনাদের মৃত্যু পর্যন্ত দুটো বাহু দিয়ে আটকায় রাখবেন ইনশাআল্লাহ বলেন। আপনারও ফায়দা হবে, আপনার আব্বা মারও ফায়দা হবে। আল্লাহ